বন্ধুগণ, সৌভাগ্য দর্শন কানাইলাল জ্যোতিষশাস্ত্রী। আমি ক্রমাগত মহামতি চাণক্য শ্লোকগুলো আপনাদের কাছে উপস্থিত করছি, কারণ এই জ্ঞানগুলো আজকের দিনে আমরা হারিয়ে ফেলছি। তার এই দেওয়া যে সকল মন্ত্র আজ আমরা ভুলে যাচ্ছি, তাই আমি মহামতি চাণক্যকে কোটি কোটি প্রণাম করে তার শ্লোকটি বলছি, শুনুন। নাস্তি কাশ মশো ব্যাধি, নাস্তি মোহ সমরিপু, নাস্তি কোপ সমবন্যী, নাস্তি জ্ঞানাৎ পরম সুখম। এগুলো সবই জ্ঞানের কথা। আজকের দিনে হয়তো আপনারা এই সকল জ্ঞান নিতে চান না, কারণ বিষয় আসক্তির জন্য। তাই তিনি বলছেন, বহুদিন আগে বলেছেন, নাস্তি কাশ মশো ব্যাধি, নাস্তি মোহ সমরিপু, নাস্তি কোপ সমবন্যী, নাস্তি জ্ঞানাৎ পরম সুখম। অর্থাৎ বিষয়াসক্তির মতো আর কোনো ব্যাধি পৃথিবীতে নেই। যিনি বিষয়াসক্তিতে আসক্তবান হয়েছেন, যার বিষয়ের প্রতি আসক্তি হয়েছে, তার সর্ব ইন্দ্রিয় এই বিষয়ের প্রতি বিষয়ের মোহে আচ্ছন্ন হয়ে আছে। তাই তিনি বলছেন যে মোহের তুল্য আর শত্রু নেই, মোহের তুল্য আর বিষয়াসক্তির তুল্য আর কোনো ব্যাধি নেই। তাহলে আপনি যদি মোহগ্রস্ত হয়ে যান, তাহলে আপনি সেই মোহতেই ডুবে থাকবেন, আর সেই মোহতেই আপনি একদিন ওই জলের সন্ধান করতে করতে মরীচিকায় যেমন আপনাকে প্রলোভন দেখিয়ে নিয়ে গিয়ে মৃত্যু মুখে পতিত করে, তেমনি আপনি সেই মোহের চকমকানিতে ভুলে গিয়ে আপনার হয়তো শেষে জীবনও শেষ হয়ে যাবে। তাই মোহগ্রস্ত হলে মানুষ খুব বিপদে পড়ে যাবে। তাই মহামতি বলেছেন, মোহের তুল্য আর কোনো শত্রু পৃথিবীতে নাই। আর কি বলেছেন? ক্রোধকে আগুনের সঙ্গে তুলনা করেছেন। আগুন হয়তো কিছুকে পুড়িয়ে ফেলতে পারে তৎক্ষণাৎ, আবার সেই আগুনকে নিভিয়েও ফেলা যায়। কিন্তু আপনার ক্রোধের আগুন, আপনার মধ্যে যদি ক্রোধ উৎপন্ন হয়, সেই ক্রোধের আগুনে আপনি আপনার সমস্ত সংসারকে ধ্বংস করে ফেলতে পারেন। তাই তিনি ক্রোধকে আগুনের সঙ্গে তুলনা করেছেন। আর তিনি জ্ঞানকে শ্রেষ্ঠ আসনে বসিয়েছেন। তাই বলছেন, নাস্তি জ্ঞানাৎ পরম সুখম, নাস্তি জ্ঞানাৎ পরম সুখম। তাহলে জ্ঞানের থেকে শ্রেষ্ঠ সুখ আর কিছু নেই। তাই ভগবান শ্রীমদ্ গীতাতে অর্জুনকে উপদেশ দিয়েছিলেন, হে অর্জুন, তুমি জ্ঞানী হও। জ্ঞানী যদি হও, তাহলে তুমি সব কিছু বিপদ আপদ থেকে
উদ্ধার পাবে। আর জ্ঞানের আগুনে, যেমন ক্রোধের আগুনে সব কিছুকে ভস্মীভূত করা যায়, তেমন যার মধ্যে জ্ঞানের অগ্নি প্রজ্বলিত হয়েছে তিনি তার ভেতরের সমস্ত মহাগ্নি, সব কিছু পাপ তিনি জ্ঞানের অগ্নিতে ধ্বংস করে তিনি মহাসুখ শান্তি লাভ করেন। ভক্তগণ, শ্রোতাগণ, আপনারা বুঝতে পারলেন মহামতি চাণক্য কত দুর্লভ কথা বলেছেন, যা আজও সত্য, একে কোনো মতেই খণ্ডন করা যায় না। তাই আমি শ্লোকগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। দয়া করে আপনারা এই শ্লোকের মূল অর্থগুলো চিন্তা করবেন এবং নিজেদের জীবনে প্রতিফলিত করবেন, তাহলেই অনেক উপকার পাবেন। তা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অতি সত্বর আপনারা সাবস্ক্রাইব করতে কার্পণ্য করবেন না। দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন। শেয়ার করলে এটা আরও বহুজনের কাছে চলে যাবে। লাইক করবেন, আমি বুঝতে পারবো, মন্তব্য করবেন, আমি বুঝতে পারবো। তাই অনুরোধ রেখে হরি ওম নমঃ শিবায়।